এটা তো আমরা আমরা জাকাত থেকে আমরা খাবার দিতে পারছি। এইভাবে আমরা গরিব অসহায় মানুষের জন্য যদি চেষ্টা করি, আমি এই বছর আমাদের মহল্লায় 3 জন লোক গরিব আছে, অনেকেই আছে গরিব, আমরা 3 জনকে পুরোপুরি স্বাবলম্বী করব। সামনে রমজান মাস, রমজান মাসে কি করব এখন থেকে সেই প্ল্যান নেওয়া উচিত। নিতে পারলে আমরা 3 জনকে আমরা 3টা অটো রিক্সা কিনে দেব। অটো রিক্সা কিনে দিলে তার দারিদ্রতা চলে যাচ্ছে কিন্তু। এভাবে কিছু কিছু কাজ আমরা করতে পারি যেগুলো আর কারো সাহায্য লাগবে না ইনশাআল্লাহ। আমাদের জাকিরের গ্রুপে কিছু কথা বলেছেন, আমার মনে হয় যে এই জন্য কিছু উদ্যোগ নেওয়া উচিত। আর আরেকটা বিষয় আমি একটু খুব বিনয়ের সাথে বলবো, আপনি এমন গরম বক্তব্য দিলেন, মানে খুতবা দাঁড়াইয়া পরদিন আপনার ইমামতি নাই, এমন কোনো বক্তব্য দেওয়ার দরকার নাই। আপনি এখানে টিকে থাকেন, আপনি বিপ্লবী বক্তব্য দিবেন। আমি অনেককে বলছি আপনি বিপ্লবী দেন, দেওয়ার পরে যখন ওনারা ইমামতি নেই তখন আমরা একটু তার পাশে দাঁড়াই নেই। এই অনেকগুলো উদাহরণ আছে। আপনি হক কথা বলবেন, কিন্তু এটা অবশ্যই একমতের সাথে বলতে হবে। আপনার ইমানে আবার এমন একমত করবেন না যে আবার ইমান চলে যায়, যেটা বলছেন তাকে রে ভাই, এটাও ঠিক থাকবে। আবার আপনি কথাও বলবেন। আমি একটা ঘটনা বলি, আজ থেকে বোধ হয় 5-6-7 বছর আগের কাহিনী। একবার একজনে বই মেলায় যেন ইসলাম বিরোধী বই লেখে, আমাকে পত্রিকার সাংবাদিক বলো, ভাই এটা নিয়ে আপনারা একটু লেখালেখি করেন, ইসলাম বিরোধী বই। আমি বললাম যে আপনি যে পত্রিকায় চাকরি করেন, এই পত্রিকাটা ইসলাম বিরোধী, আপনি এই পত্রিকা প্রত্যেক দিন আলেমুল আমাদেরকে জঙ্গি বানায়, আমরা এটা কেন করতেছেন? তো বুঝি নাই আমি। এরপরে দেখলাম যে একবার পরে সরকার, আওয়ামী লীগের সরকার ছিল, সরকার কিন্তু স্টলই বন্ধ করে দিতে, ইসলাম বিরোধী বই ছিল, দেখ এটা ভালো একটা কাজ করছে। এরপরে উনি ওনাকে বললেন আপনি আবার আমাকে ফোন দিলেন। পরে বুঝলাম যেটা, যে ওই লোক বইটা লিখেছে এজন্য ইসলাম আল্লাহ নবীকে কটাক্ষ করে, যেন এই বইটা দেখে সবাই এটা মিছিল টিছিল করে তার ছবি টবি দিয়া মিছিল করলে, আবার কেউ যদি একটু জোশের সাথে বলি তার কল্লা কেটে দিব, তাহলে এইটার ছবি নিয়ে সে জার্মান দূতাবাসে জমা দিবে, দিয়ে বলবে যে আমাকে দ্রুত আমাকে নিরাপদ স্থানে আমার একটা বিচার ব্যবস্থা করে দেবে। এইটা সে চাইছিল, বুঝতে পারছেন? কিন্তু সরকার আগেই তাকে বই বই মেলাটা স্টলই বন্ধ করে দিয়েছে। এইভাবে কিছু কিছু কাজ হয় যেগুলো হচ্ছে উস্কানিমূলক কাজ। ও চায় যে আপনি তার বিরুদ্ধে মিছিল করেন। এই বিষয়গুলো মাঝে মধ্যে বোঝা দরকার, কেন কে কোন জায়গা থেকে করতেছে। এই যে যেটা হইলো জশ্নে জুলুস নিয়ে যে মারামারি হইলো গতকালকে, কোন জায়গা থেকে একজনের ডিল শুনলে আপনি কি দৌড় দিবেন? বুঝতে হবে কোন জায়গা থেকে কি হয়েছে, কেন একজন আপনাকে খুশি মারলো, কেন আপনাকে একজন খোঁজা দিল, নিশ্চয়ই একটা কারণ আছে। এই কারণটা খুঁজে বের করা উচিত। এক্ষেত্রে আমাদের এখানকার যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, সারা বাংলাদেশের মধ্যে রাজধানী হচ্ছে ঢাকা, আর ঢাকার রাজধানী হচ্ছে পল্টন সেগুনবাগিচা। এই যে অনেক শাপলা চত্বরে কি হইলো, সারা দেশ থেকে মানুষ আসছে, এরা কি রাস্তাঘাটও চিনে না। আমরা তো এখানে ছিলাম, আপনারা আলহামদুলিল্লাহ ভূমিকা রেখেছেন, আপনাদের ভূমিকা অনেক বেশি, আপনারা মানুষকে সেভ করেছেন, কিন্তু এটা হচ্ছে মেইন জায়গা। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা হবে অনেক গুরুত্বপূর্ণ।